এখন আমি যাচ্ছি মাছের দোকানে। হঠাৎ করে ভাবলাম তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগে না কোনো কাপড় চোপড় দেখাবো, না কোনো ঘরের কাজকর্ম দেখাবো, সোজা আমি বাইরে চলে আসছি। আর দেখতে পাচ্ছ তোমরা মাছের দোকানে আসছি, কারণ ঘরে একটা মাছও নেই। রাত্রে কি রান্না করবো সেটা নিয়ে টেনশন। হঠাৎ করে মনে পড়লো যে চলো একটু মাছ নিয়ে আসা যাক। দেখতে পেয়েছো এখানে অনেক মাছ রয়েছে, আর কি মাছ নিব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম। হঠাৎ করে একটা মাছ আমার চোখে পড়লো, আর সেই মাছটাই আমি নিয়ে নিলাম। আর কি মাছ নিয়েছি সেটা কিন্তু তোমাদের ঘরে গিয়ে দেখাবো। এই দেখো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো, বাট এর মধ্যে কি মাছ আছে সেগুলো কিন্তু ঘরে গিয়েই দেখানো হবে। আর মাছগুলো নিয়ে কিন্তু আমি সোজা ঘরের দিকে চলে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের মার্কেট। এখন কিন্তু অনেকটা একদম পরিষ্কার আছে, কারণ এখন হচ্ছে দুপুর 3টা, আর এই সময়টা মার্কেট একদম ফাঁকা থাকে। একটু পরেই কিন্তু এখানে অনেকটা জ্যাম হয়ে যাবে। আর তা বাদে আমার দোকানেও ঠিক কাস্টমার চলে আসবে বিকেল হয়ে গেলে। তাই আমি ভাবলাম এখন একটু ফাঁকা আছে তো আমি মাছগুলো নিয়ে আসি। আর আমার এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে, আর আমি তাই চলে আসলাম একটা সামোচার দোকানে। এখান থেকে আমি কয়েকটা সামোচা নিয়ে নিলাম। আর এই দিদিটা সামোচা অনেক সুন্দর, অনেক টেস্টি করে বানায়। তাই সামোচা খেতে হলে আমি এখান থেকেই নিয়ে খাই। এখানে কিন্তু অনেক ধরনের টেস্টি খাবার পাওয়া যায়, যেমন সামোচা, তারপর চপ আছে, তারপর হচ্ছে এখানে পেঁয়াজি আছে, এখানে চাট মশলা আছে। তারপর আমি এখান থেকে সামোচাগুলো নিয়ে ঘরের দিকে চলে যাচ্ছি। তোমাদের কিন্তু এখনো দেখানোই হয়নি যে আমি কি মাছ নিয়েছি। তো ঘরে গিয়ে এখনই তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের ঘরের গেট। তো গেটটা খুলে এখন যাচ্ছি ভিতরে, দেখতে পাচ্ছ। আর এখানেই কিন্তু আমরা দরজাটা ওপেন করে ভিতরে চলে আসলাম। আর দেখো এখানে অনেক অন্ধকার রয়েছে, এখন লাইটটা জ্বালিয়ে দিলাম। তো চলো কিচেনে নিয়ে যাচ্ছি তোমাদের, কারণ কিচেন ছাড়া মাছগুলো তো ওপেন করাই যাবে না কোনো জায়গাতেই। ফাইনালি কিচেনে চলে আসলাম এবং কিচেনের লাইটটা একটু অন করে দিলাম, নয়তোবা কিছু দেখা যাবে না। তো মাছগুলো কিন্তু একটা বোলের মধ্যে ঢেলে রাখলাম। তো এখনই দেখো কি মাছ নিয়ে এসেছি। আমি বেশ কিছু পাবদা মাছ নিয়ে আসলাম। তো অনেক মাছ ছিল, তার মধ্যে আমার এই মাছগুলোই পছন্দ হয়েছে। আর এই মাছটার নাম হচ্ছে পাবদা মাছ, আর এই মাছটাই আমার পছন্দ হয়েছে। যতগুলো মাছ ছিল তার মধ্যে এই মাছটা আমার ভালো লেগেছে, তাই এই মাছটাই নিয়ে আসলাম। মাছ কাটা কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ হাতের সময় অনেক কম আছে। তো মাছগুলো কেটে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। এরপর বসে পড়লাম একটু সামোচা খেতে। সামোচাগুলো কিন্তু খুব টেস্টি করে বানিয়েছে, অনেক ভালো লাগে খেতে। আর সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা আছে, এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে খেতে সামোচা অনেক ভালো লাগে। আর বন্ধুরা তোমাদের সামোচা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। প্রতিদিনের কাজকর্ম নিয়ে তোমরাও ব্লগ ভিডিও তৈরি করতে পারো। যারা নতুন শুরু করছো তাদের একটু প্রবলেম হবে, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা করে যাও, অবশ্যই করতে পারবে। আর এই কাঁচা লঙ্কাটাতে প্রচন্ড পরিমাণ ঝাল, আমি বুঝতেই পারিনি। তো বন্ধুরা সামোচা খেতে খেতে কিন্তু আমারও সময় হয়ে গেছে, কারণ আমাকে এখন দোকানে যেতে হবে, দোকানে কাস্টমার আসার সময় হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যেও। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।